গ্রামে একটা কথা আছে জানেন কিনা? যেমন গেল ভিত্তের রস অনেকে বলে মান না ভাই রাধা রস না ভাই আমার রস না উপরে গেল ভিত্তের রস ফলের রস আর না রস। আমি কোন রাজনৈতিক নেতা নই, আমি সেই সাহসিক কাটা কাটা ফল আনারস। অনেকে বলে আমি নাকি দেখতে ভয়ঙ্কর, আমি বলি ভয়ঙ্কর না ভাই, ভয়ানক আকর্ষণীয়। আমার শরীরে কাটা কিন্তু হৃদয়ের রস, আমি হলাম সেই ফল যাকে কেটে কেটে হয় কেমন। বেশি মিষ্টির দরজা কখনোই সমাজে খুলে না। গ্রামে একটা কথা আছে জানেন কিনা? যেমন গেল ভিত্তের রস অনেকে বলে মান না ভাই রাধা রস না ভাই আমার রস না উপরে গেল ভিত্তের রস ফলের রস আর না রস। মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ। আজকে আমরা যাদের সাথে বিতর্ক করতে এসেছি তারা কি আদৌ ফল কিনা এই বিষয়ে আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে হচ্ছি। প্রথমে আসি কাঁঠালের বিষয়ে। কাঁঠাল একটি বিশ্রী বলছে কাঁঠাল কি ফল নাকি সবজি তাকে আমাদের ঠিক করতে হবে। আমাদের আমাদের একজন আপন ছিলেন যিনি আমাদের কাঁঠালের রেসিপি শিখিয়েছিলেন। তো এই বিষয়ে এখন আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি কারণ কি ফল নাকি তার সবজি। মাননীয় মাননীয় সভাপতি শুধু তাই নয়, কাঁঠাল কি মরণ অস্ত্র নাকি ফল সেটাও নিয়ে আসামি। কিছুদিন আগে আমরা শুনেছি যে শিক্ষার্থীরা আমাদের বিসিকে কাঁঠাল চুরি পেরেছে। তো এই জন্য আমরা আসলে একটি ফল নাকি সেই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব। আর কাঁঠালের যে আঠা সেটার কথা আমরা নাই বললাম। এবার আসি আমের দিকে। কথা আছে যে কিনে আম সে বই আনন্দ। আম এমনই একটা গিটগুটে ফল খাওয়া শেষে তা জামা দেওয়া লাগে। মাননীয় সভাপতি আম একটি ছলনাময়ী, কারণ আমরা দেখি সমাজে অনেক ধরনের মানুষ আছে, উপরে পিটপাট ভিতরে সদর গাছ। আমাদের বিষয়টা কিন্তু মাননীয় সভাপতি এর এক রকমের, উপরে খুবই নাদুস ভিতরে কিরা পোকা করছে। মাননীয় সভাপতি আমাদের একটা প্রজাতির নাম হচ্ছে ল্যাংড়া, আবার কাঁঠালের আরেকটা প্রজাতির নাম হচ্ছে গালা। এই ল্যাংড়া আর গালা প্রজাতির সাথে আমার মতো একটা রসের বিক্রম্বর ফলের বিতর্ক, এটা অমানবিকতা। মাননীয় সভাপতি এবার আসি ডালিমের বিষয়ে। ডালিম পেতে জন্য নৌকাকে ডিগ্রি করা লাগে। মাননীয় সভাপতি রয়ের হানি টেপের চেয়েও এই ভয়ঙ্কর এই ডালিম ফল, কারণ এই ডালিমের রূপের আড়ালে আছে ছলনা। কারণ এর বাইরে লাল টুকটুকে কিন্তু কাটার পর দেখি 3 ফুট অবশ্য এটার মধ্যে নাই। মাননীয় সভাপতি তারা বলে ডালিম খেলে নাকি রক্ত বাড়ে। আরে ভাই, 2 ফোঁটা রসের জন্য যদি আমি 10 ফুটা রক্ত ক্ষয় করি সেটা কিন্তু অমানবিক। মাননীয় সভাপতি এ আমার কেমন বিচার? মাননীয় সভাপতি এবার আসি আমার ব্যবহার নিয়ে। মাননীয় সভাপতি আনারসের ব্যবহার কোথায় নাই? আপনি যদি জুস বানান, সালাদ বানান, কেক বানান, এমনকি পিৎজাতেও আমার আনারসের ব্যবহার আছে। মাননীয় সভাপতি এই যে আপনারা বেশি বেশি আম কাঁঠালকে আপনাদের ওজন বাড়াচ্ছেন, ফ্যাট বাড়াচ্ছেন, তখন আপনি কিভাবে পানির জুস নাকি মুলার জুস? আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আনারসের জুস খাবেন, কারণ আনারস থেকে ফাইবার, এটা খেলে আপনার ওজন কমবে। এই যে আপনারা দাঁত কেলিয়ে হাসছেন, আমার ডালিম কাকা তারা দাঁত কেলিয়ে হাসছে, সেই দাঁতের যত্ন নিতে আমাদের কি খেতে হবে? আনারসের জুস খেতে হবে, কারণ আপনাদের প্রশ্নের আমি তোয়াক্কা করি না। এই আনারসের জুসে আছে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের কারণে আপনার দাঁতের মাড়ি সুরক্ষায় থাকতে হবে। মাননীয় সভাপতি যখন আমরা অতিরিক্ত আম কাঁঠাল খাবো তখন আমাদের হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তখন আমরা কি খাবো? মুলার জুস নাকি পানির জুস? আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আনারসের জুস খান। মাননীয় সভাপতি তারা বলতেছে ডালিম খেলে ডালিম খেলে নাকি রক্ত বাড়ে। মাননীয় সভাপতি আমি বলতে চাই যে বেশি যদি আমরা ডালিম খাই তাহলে আমাদের রক্ত জমাট বেঁধে যায়। এই আনারস খেলে, আনারসের রস খেলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। মাননীয় সভাপতি এই আনারস খেলে রক্ত পরিষ্কার হয়। মাননীয় সভাপতি পরিশেষে বলতে চাই, হ্যাঁ আমার স্বাদ একটু টক, আমার একটু মিষ্টিও, কারণ আমি জানি জীবনে গ্রহণ না, আমি হয় আমি ধন্যবাদ সভাপতি।